আসন্ন ত্রয়োদশ নির্বাচনকে সামনে রেখে এবং একই সাথে গণভোটকে সামনে রেখে সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধানদের সঙ্গে দুপুরে ইসির বৈঠক হয়েছে এবং সেখানে আছেন আমাদের সহকর্মী ফারজানা। সরাসরি তার সাথে যুক্ত হচ্ছে। ফারজানা আক্তার, তিন বাহিনীর প্রধান এবং ইসির বৈঠকে সর্বশেষ খবর জানতে চাই, কি ব্রিফ হয়েছে এবং কোন দিন আর কোন কোন দিন ইসির বৈঠক রয়েছে এরপর? রয়্যাল দুপুর 12টা থেকে 1টা পর্যন্ত তিন বাহিনীর প্রধানের সাথে প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে একটি বৈঠক হয়েছিল এবং সেখানে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটকে সামনে রেখে দেশের যে আইনশৃঙ্খলা পরিস্থিতি সেটি কিভাবে সুষ্ঠু রাখা যায় সেই বিষয়ে আলোচনা হয়েছে। এবং এরপর আসলে সেই ইসির পক্ষ থেকে বা সেই তিন বাহিনীর পক্ষ থেকে কোনো ব্রিফিং হয়নি। সেই ব্রিফিংটি কিছুক্ষণ পর বা বলা যাচ্ছে আরও 1-1.5 ঘন্টা পর হবে, তখন হয়তো আরও বিস্তারিত আমরা জানতে পারবো। তবে সেই বৈঠকের পর এখন বেলা 2:30টার দিকে কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে আইনশৃঙ্খলা বাহিনীর আরেকটি বৈঠক শুরু হয়েছে। অর্থাৎ তিন বাহিনীর প্রধান বাদে আইনশৃঙ্খলা বাহিনীর যে ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন, বিজিবি প্রধান, স্বরাষ্ট্র সচিব, প্রিন্সিপাল স্টাফ অফিসার, পুলিশের মহাপরিদর্শক সহ অন্যান্য যে প্রধানরা রয়েছেন, বাহিনীর প্রধান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা, তাদের সঙ্গে কিন্তু আরেকটি বৈঠক চলছে। এবং নির্বাচন আসলে কিন্তু আমরা দেখি এ ধরনের বৈঠক প্রায়ই হয়ে থাকে এবং এর আগেও কিন্তু তফসিলের আগে নির্বাচন কমিশন 2টি আইনশৃঙ্খলা বৈঠক করেছিল এবং তফসিলের পর ওসমান হাদির এই ঘটনার পর আসলে গত রবিবার দিনও একটি আইনশৃঙ্খলা বৈঠক ডাকা হয়েছিল জরুরিভাবে এবং তারপর কিন্তু আজ আরেকটি বৈঠক আরো 2টি বৈঠক আমরা দেখতে পাচ্ছি। এবং বলা যায় যে তিন বাহিনী প্রধানের সাথে কিন্তু নির্বাচন কমিশনের তফসিল ঘোষণা পরে এটি প্রথম বৈঠক, কারণ এর আগেও আইনশৃঙ্খলা বাহিনীর বৈঠকে কিন্তু আমরা তাদের প্রতিনিধি দেখেছিলাম। তবে তিন বাহিনীর প্রধান আজকেই আসলেন এবং বৈঠকে আসলে দেশের সার্বিক যে নিরাপত্তা ব্যবস্থা সেই বিষয়ে আলোচনা হয়েছে এবং সামনে যেহেতু নির্বাচন, এই নির্বাচনী পরিবেশ কিভাবে ঠিক রাখা যায়, নির্বাচনে কোনো ধরনের যাতে অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সে বিষয়ে আলোচনা হয়েছে। এবং এর আগে যখন আইনশৃঙ্খলা বৈঠক ছিল তারপর কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছিল যে নির্বাচন কমিশনের মেসেজ ক্লিয়ার, কেউ যদি নির্বাচন বানচাল করতে চায় তাদেরকে প্রতিহত করা হবে এবং সেই বিষয়ে ইসি এবং আইনশৃঙ্খলা বাহিনী একমত। এবং তারা যেমনটি বলেছিল, ইসির পক্ষ থেকে বলা হয়েছিল যারা সন্ত্রাসী আছেন, যারা সন্ত্রাসী এখনো ঘোরাফেরা করছেন তাদেরকে যাতে ধরা হয়, সেক্ষেত্রে ডেভিল হান্ট 2 যে অপারেশন সেটি চলমান থাকবে। পাশাপাশি যে অবৈধ অস্ত্র আছে সেগুলো উদ্ধার করা হবে, পাশাপাশি বৈধ অস্ত্র নিয়ন্ত্রণে আনা হবে। এবং আরেকটি বিষয়ে আজকে আলোচনা হয়েছে এবং এখনো যে মিটিংটি হচ্ছে সেখানে আলোচনা হবে সেটি হচ্ছে রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণবিধি। রাজনৈতিক দলগুলো এবং প্রার্থীরা যাতে তাদের আচরণবিধি সঠিকভাবে প্রতিপালন করে সে বিষয়ে, অর্থাৎ বলা যায় যে দেশের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সুষ্ঠু করতে কিন্তু নির্বাচন কমিশনের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর এই বৈঠক চলছে, যেহেতু সামনে নির্বাচন এবং সেই নির্বাচনকে কেন্দ্র করে যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। এবং কিছুক্ষণ পর যখন নির্বাচন কমিশনের পক্ষ থেকে ব্রিফ করা হবে তখন আরো বিস্তারিত তথ্য বলতে পারবো। রয়্যাল, ধন্যবাদ ফারজানা রহমান, আপনি খবর রাখতে থাকুন। দর্শক, আমাদের সাথে আমাদের সহকর্মী ফারজানা আক্তার আমাদের সাথে যুক্ত ছিলেন ইসি থেকে। সেখানে আসলে তিন বাহিনীর প্রধানের সাথে সিসির যে বৈঠক হচ্ছে সেই বিষয় নিয়ে আমরা সর্বশেষ তথ্য জানছিলাম।